নাম্বার অঙ্ক না? হ্যাঁ, দেখ কি বলেছে অঙ্কটা রে, 5 নম্বর অঙ্কটা। রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে। আর দেখ এরকম একটা জমি আছে। দেখ রে, দেখ রাশি, আয়তকার জমি আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 36, ঠিক কিনা? 36 মিটার। প্রস্থ কত আছে? হ্যাঁ, 24 মিটার। এর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এই যে রাস্তা আছে এরকম একটা আছে তো, এই রাস্তাটা যে আছে এটা চওড়া কত, 2 মিটার। চারদিকে 2 মিটার করে আছে, এটাও 2 মিটার চওড়া, এখানেও 2 মিটার চওড়া, এখানেও 2 মিটার চওড়া, এখানেও 2 মিটার চওড়া। তাহলে আমাদের কোশ্চিন দেওয়া আছে যে 3টা কোশ্চিন দেওয়া আছে, 3টাই কোশ্চিন আমাদের করতে হবে। এবার 1 নাম্বার কোশ্চিন বলছে রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। দেখ বল, কে বলতে পারবি? এমনি জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 36 আর 24। এবার 1 নাম্বারটা বলেছে রাস্তা সহ। দেখ রে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে, কে বলতে পারবি? যে বলতে পারবি ও লেজেন্ড। এখানে বল দৈর্ঘ্য কত হবে রাস্তা সহ। দেখ তোদের এবার এগুলো অঙ্ক মনে হয় প্রথম আসছে না আরো ছিল, 6 ছিল না, প্রথম আসছে, বুঝে নেয়। আমাদের ছিল 36, এখন চারপাশে একটা রাস্তা আছে, ঠিক আছে, চারপাশে এই যে রাস্তাটা আছে, তাহলে দৈর্ঘ্য এর কত বেড়ে যাবে, দৈর্ঘ্যটা কত হবে? 36 যেহেতু আছে, দেখ এদিকেও 2 বাড়ছে, বাড়ছে কিনা বল। এই যে এটুকু 2 চওড়া রাস্তা তো 2 করে, এখানেও 2, ঠিক কিনা? তাহলে উপরের দাগটা যে হলো এটা কত হবে? এটা নিশ্চয়ই এর সাথে 36-এর সাথে 2 আর 2 4 যোগ হয়েছে, ঠিক কিনা? 40 হয়েছে কিনা? তার মানে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 40। কথা বুঝতে পারলি? একদিকে বাড়বে না, 2 দিকেই বাড়বে। হ্যাঁ, এদিকে বাড়লে এদিকেও বাড়বে, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 40 মিটার, ঠিক কিনা? রাস্তা সহ জমির প্রস্থ কত হবে রে? ওই হিসাবে বল, কে বলতে পারছিস প্রস্থটা? 28 বলছে, ঠিক না ভুল? ঠিক, কেন? কারণ যে 24 আছে, দেখ 24 আছে প্রস্থটা, দেখ এটা কত আছে 24, দেখ এদিকেও তো 2 বাড়ছে, এদিকেও তো 2 বাড়ছে, এটা তো প্রস্থ হয়ে গেছে এখন। বুঝবি ভালো করে, এটুকু প্রস্থ ছিল, এখন তো এটা গোটাই হয়ে গেছে, তাহলে এদিকেও 2 বাড়ছে, এদিকেও, তার মানে প্রস্থ কত হবে তাহলে? 24 ছিল, 24 প্লাস 4 সমান 28 মিটার, ঠিক কিনা? কোনো অসুবিধা? তাহলে 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার পাওয়া গেল। এগুলো কিন্তু ভালো করে বুঝ, এগুলো তোর কাজে লাগবে প্রচুর, এই যে জিনিসগুলো বের করাটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস পাওয়া গেল, দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক। হ্যাঁ, আঁকতে তো হবে, না আঁকলে তো হবে না। 1 নাম্বার দাঁড়ায় যা, আমি 2 নাম্বারটা করি আগে, আমি 3টাই করে দিই, তারপর তোরা করিস। হ্যাঁ, এবার রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল। 2 নাম্বারটা বলছে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফলটা চেয়েছে আয়তাকার জমির, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কি হবে রে? রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে বল? রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, রাস্তা বাদ মানে এটা বাদ, তাহলে যেটা ছিল প্রথমে ওইটাই 36 আর হচ্ছে তোর 24, এই দুইটা দিয়ে কাজ হবে। আর এখানে দেখ না, হ্যাঁ 36 ইন্টু 24 বর্গ মিটার কত হয়েছে গুণ করে? 924। হ্যাঁ, ঠিক করে বল, বর্গ মিটার। তাহলে এটা গেল কি, রাস্তার মানে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল কত। শুনিস, এখানে আসল ঘটনা, এটাই বেশি সব থেকে আসে পরীক্ষায়।
রাস্তার ক্ষেত্রফলটা কত? এই দেখ, রাস্তার ক্ষেত্রফল কত এটা যদি বের করতে বলে, দেখ রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? ছবিটা দেখে বল কেউ। আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল পাচ্ছি ভিতরেরটা, রাস্তা সহ যদি ক্ষেত্রফল করি তাহলে বাইরেটা পাবো কিনা। এইবার রাস্তা সহ থেকে রাস্তা বাদেটা যদি মাইনাস করি তাহলে কার ক্ষেত্রফল পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো কিনা। দেখ এটা রাস্তা সহ, এটার ক্ষেত্রফল বের করলাম বড়টার, আর ভিতরেরটার রাস্তা বাদে ক্ষেত্রফল বের করলাম, তো বড়টার থেকে ভিতরেরটা যদি মাইনাস করি তাহলে এই যে ফাঁকা জায়গাটা এটার ক্ষেত্রফল পাবো কিনা। আর ওটাই তো রাস্তা, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমাকে এটা কি রে, রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা পেয়েছি, এবার রাস্তা সহ আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। রাস্তা সহ ক্ষেত্রফল। এবার একটা কথা বলে দিই তোদেরকে, যদি আমাদের অঙ্কটা খালি এই কোশ্চিনটা আসে, এই দুটা কোশ্চিন দেয় নাই, খালি তোকে বলছে রাস্তার ক্ষেত্রফল কত, অঙ্ক ওইটাই দিচ্ছে, তোকে বললো রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে তোকে কি কি বের করতে হবে? রাস্তা সহ জমির দৈর্ঘ্য বের করতে হবে, নাহলে তো তুই পারবি না। এগুলো সব বের করতে হবে, রাস্তা সহ জমির প্রস্থ বের করতে হবে, এই কোশ্চিনটা যদি বলে খালি, ঠিক আছে, কারণ সবগুলো কাজে লাগবে দেখবি এখন। তারপর রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। এবার এই যে রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল বার করার জন্য আমাকে এটা এটা লাগবে, এইবার লাগবে কিনা বল? হ্যাঁ, কত হবে রে? 40 × 28, 4 × 8 = 32, 3 4 2 8 3 11। কথা বুঝতে পারলি? তার মানে কি, দেখ এখানে এগুলো লাগা মানে কি, এটা তোকে বের করতেই হচ্ছে। তার মানে তোকে যদি খালি শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেই, লাস্টে 3 নাম্বার কোশ্চেনটা ওইটাই পরীক্ষায় আসে বেশি, যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে তোকে এই জিনিসগুলো সব করতে হবে। কথা বুঝতে পারলি? অতএব শুধু শুধু না খালি রাস্তার ক্ষেত্রফল আছে, শুধু লেখা আছে কোনো রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার কি করবো রে, রাস্তা সহ থেকে রাস্তা বাদে যেটা বেরিয়েছে ওটা কি করব? মাইনাস 6 3 3 কত হলে 12, 9 10 10 কত হলে 11, 1 বর্গ মিটার। দেখ তো অঙ্কটাতে সব করতে হচ্ছে কিনা, সব কাজে লাগলো আমার এই রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য। ঠিক আছে, এটা না বার করলে এখানে মাইনাস করতে পারতাম না, এটা না করলে মাইনাস করতে পারতাম, মাইনাসে করতে পারতাম না এটা না হলে, তার মানে এটাও দরকার পড়ছে তোর। ঠিক আছে, এটা এটা করলাম, এটা না হলে তোর এই যে এটা করতে পারবি না তুই। তার মানে এ টু জেড এখান থেকে যেটা আছে এটা গোটাই অঙ্কটা করতে হবে যদি তোকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলে। কি করে বের করবো রাস্তার ক্ষেত্রফলের পয়েন্ট? শুনে নেয়, রাস্তার ক্ষেত্রফল আরেকবার বলে দিচ্ছি, কি মিলে নাই? কেন মিলবে না, দেখ ভালো করে, গুণগুলা ভুল বলছিস, তাহলে আগের গুণটা 24 আর 36 গুণ বললি তোরা, তাহলে 200 কোনটা রে? এটা? হ্যাঁ এই তো তোরা ভুল করেছিস গুণটা, ওই জন্য হয়তো 4 6 24, 4 2 4 12 2 14, 2 6 12 2 হাতে 2 3 6 7, 864 হবে। 864 আছে, গুণ ভুল হলে অঙ্ক ভুল হবে। 864 গুণ, তো এটা মাইনাস করে যাওয়া হবে, 6 হবে, 8 কত হলে 12, এই 6 কত হলে 12 6, হ্যাঁ, এই 7 কত হলে 12, 7 5 12, হ্যাঁ হ্যাঁ, 9 9 কত হলে 11 2, এই তো ঠিক আছে। দেখ